নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ছোলার ডাল আর কাঁচা কলা আলু একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করব। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর 1 কাপ চানা ডাল আমি 4 ঘন্টা ভিজে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে আমি আলু আর কাঁচা কলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো বড় বড় 4 ফালি করে কেটে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে আমি ছোলার ডালটা নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে 5টা গোটা কাজু, 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। এখানে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে হয় অসাধারণ, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে খেতে। দেখো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আলু আর কাঁচা কলা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এখানে দেখো আমি একটা টমেটো আর 1 ইঞ্চ আদা পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে নিয়ে নিলাম, পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবারে আমি টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়ে পোস্তর সাথে পেস্ট করে নেব, তাই আমি ঝালটা কম করে দিলাম, গুঁড়ো লঙ্কা কম দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবারে দেখো ছোলার ডাল আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব, একটু হালকা করে ফেটিয়ে নেব। নিয়ে আমি ছোট ছোট বড়ি ভেজে নেব। দোকানের বড়ি দিয়েও করা যায়, তবে দোকানের বড়িটা আমার ভালো লাগে না, তাই আমি বাড়িতেই ডাল ভিজিয়ে ছোট ছোট করে বড়ি ভেজে নেব। এখানে দেখো আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবে ঝালটা দেবে। দেখো বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে আমি একদম লো টু মিডিয়ামে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি বড়িগুলো ভেজে নেব। আমি ছোটো ওভেনের তরকারি কড়াটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কুক হতে দেবো। আর এখানে আমি ছোটো একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বড়ি ভেজে নিচ্ছি। এই রকম ছোট্ট ছোট্ট করে বড়ি এমনি ডালের সাথেও, ডাল ভাতের সাথেও ভীষণই ভালো লাগবে খেতে বন্ধুরা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে অল বাটন অন করে দিও। আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। লাইক করবেন আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। কিছুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি আবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে
দেখো আমি বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে আমি দেখো 3 মিনিট পরে দেখো হয়ে একদম ঝোলটা শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম চিনি, স্বাদে ব্যালেন্স আনার জন্য অল্প একটু মিষ্টি দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। এবারে আমি জল দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিতে হবে বন্ধুরা, কারণ বড়িতে বা বড়া তরকারিতে একটু বেশি করে জল না দিলে জল সব টেনে নেয়, বড়িতেও টেনে নেয়, বড়া তরকারি করলেও বড়াতেও টেনে নেয়, তাই একটু বেশি করে জল দিলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। কাঁচা কলার তো অনেক রকমভাবেই তরকারি আমরা খেয়েছি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তো আশা করছি ভালো লাগবে। এবারে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। দেখো 3-4 মিনিট পরে এক সব সিদ্ধ হয়ে গেছে সবজি, আর রেডিও হয়ে গেছে। আমি এবার নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেব। এতে টেস্ট খুব সুন্দর হবে। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো, আমি গরম মশলা দিইনি। এতেই সুন্দর হবে খেতে। দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা, যারা কাঁচা কলা খাও না তারাও চেয়ে খাবে, এত সুন্দর হয় খেতে। একবার খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা। টাটা।